আগে আঙ্গো সনের ঘর আসিল, তারপরে বাদির ডেল্লের আগ্রা খোলা আসিল। এটি তো শর্মে কইতেন নন তো ইংলিশ টয়লেট আগেন আবার বাদির ডেল্লে তাইকবেন আল্লাহ বড় স্বল্প সময় হেই বাসের ধরনে দিয়ে আগছিলেন গু হজ্জিল হে খালে বিলের মধ্যে ঠাস করে চোখে মুখে গু পর্যন্ত হচ্ছে কতজন একদম যাই আষাঢ় খাই হরি গুর মধ্যে গোসল করে গেলেছে ঠিক নিও অন্ত হে সময় দোয়া হচ্ছিলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস অন হে দোয়া হলেন অন্ত ইংলিশ টয়লেট 11 লাখ টাকার ইংলিশ টয়লেট কিভাবে বইয়ে আগে সনের ঘর আসিল তুফান আইলে আল্লাহ আল্লাহ জিকির করতেন ইয়েন্দি সিলুমসি ইয়েন্দি তারপরে গড়ি বাড়ি যা আছে ডেকজাহান্ডি বিছেতেন মাসাচিরা হুলানগুনের কোলো লইতো আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা মেঘ খাইতেন না জিকির করতেন অন তো বিল্ডিং দিয়ে লাইছে অন আর কি আল্লাহর দরকার আসেনি কয় তুফান আসবে ও কত কত মাত্রা সিগন্যাল কত ও বাদাম বাসো সরগোটা বাজো একটু খাই নেট ছায় ইয়েন্দি তুফান হয় নেট ছায় হাতে আগে তো বালা আসিলেন অন দুনিয়া কামাই তো নষ্ট হয়ে গেছেন ঠিক কিনা দুনিয়া যত আমরা পাই গেছি তত আমরা আল্লাহরে বলি গেছি এই সুখের দিন আর থাকবে না আগে হাতা কুড়ে বাতলেনছে মাসাসিরা দিনের 11টা পর্যন্ত চুলি করছে চুল আলাইছে ইজ্ঞের হাতা হিজ্ঞা কুড়াইতে যাই আর অন্ত হজরত গ্যাস শরীর দি বাতলান দে গ্যাস তাও মেসের কান্ডি লাগাইব গ্যাস টাইম কো অটো চুলা ফিসে এনে মোবাইলটা টাচ মোবাইলটা ভাবিয়ে ফিসে 8টা টাকা এটার এমনি দে গ্যাসে কয় আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি কি বেশি জ্বলবো না কম জ্বলবো সাবির মধ্যেই আছে দিলে বেশি চলে এমনি দিলে কম চলে আল্লাহ কয় এই সুখের রঙায় দেখতেন না তো গো অত্যাসন্ন তোদের বিপদ অল্প সময় গ্রেপ্তারি যাচ্ছে তোরা স্বাধীনতার 54 বছরে তো করে মার দেন রে আল্লাহ 53 বছরে এমন একটা মার দিব দৃষ্টান্তমূলক একটা শাস্তি তো করে দিয়ে লেব এই শাস্তিতে এই প্রজন্ম শেষ ভ্যানিশ হয়ে যাবে পৃথিবী থেকে আমার রাডারে এই শাস্তিটা বাতাইতেছে দূর মেঘের ভেলা বেশি আসতেছে সে আযাব উত্তরণের পথ আল্লাহর জিকির একামতে দ্বীনের কাজ ওলামায়ে হক্কানি রব্বানির লগে মিলেমিশে থাকা ভালো ভালো কাজ করা নেক কাজ করা দান সাদাকা করা দুনিয়াকে আল্লাহ পানির লগে তুলনা করছেন পানি মানে কি বোতলিটা ভরি মিনারেল ওয়াটার রাখছত নির্ধারিত মেয়াদে না খাইলে পোকা মাকড়ে যাইব পানির যতই বোতল ভরি রাখবি থাকতো না আবার খোলা রাখবি আকাশে উড়ে যাবি কই রোদের তাপে ঠিক রে আবার পানি বেশি ইয়া করবে হাতা হড়ি হসি ব্যাকটেরিয়া হইব তাহলে কি করবি হানি এক জায়গা যেভাবে থায় না 20টা জবাব দিছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই দুনিয়াকে কেন পানির সাথে তুলনা করছে এই জন্য খরচ করবেন আল্লাহর রাহে মসজিদ মাদ্রাসা ওয়াকফ করবেন দান করবেন আল্লাহ তুমি কবুল করো হাসর মাঠে দুনিয়া আল্লাহর কাছে একটা আবেদন করবে আল্লাহ আফসারি বাইরে কত চাইতাম চাই চেয়ারম্যান সাহেবেরও চাইতাম চাই এই দুগা মানুষ তো জান্নাতে চলি গেল আয় তাগর লোক কত দেয়া করিম আল্লাহ জাল্লা শানু কইব ও দুনিয়ায় ও দুনিয়া আর দুনিয়া মাওকুফাতুন বাইনাস সামাই ওয়াল আরদি মুনযু খালাকাহুল্লাহু তাআলা লাম ইয়ানজুর ইলাইহা ওয়া তাকুলু ইয়াউমাল কিয়ামাতে আল্লাহ জাল্লা শানু যেদিন দুনিয়ারে বানাইছে সেদিন থেকে আর এটার দিকে হিরিও চায় না এত ঘৃণা করে আল্লাহ এরপরে হাসর মাঠে দুনিয়া কইব আল্লাহ ইয়া রাব্বি জালনি লিয়ান্নি আউলিয়া কালিয়াউমা নাসিবান আল্লাহ আপনার ব্যস্ত বাসির করে যে জিনিসটা দিলেন আয় দুনিয়া তো এত করে গেঁচতে আরি নয় তারা আল্লাহ জিকির লই ব্যস্ত আসিল আপনারে ভাই গেছে আর দিদিকে গেঁচে ন আয় তা করে কত চাইতাম চাই আল্লাহ জাল্লা শানু কফাইয়া কৌলুল্লাহ তাআলা উসকুতি ইয়া লা শাইয়া আন্নি লাম আরদাকে লাহুম ফিদ দুনিয়া আরদা কালাহুমুল ইয়াউম চুপ কর বেয়াদব আমি দুনিয়া থাকতে তোরে আয় তাগরে দেয় ন তুই অন তাগর লোকে কি দেখা করবি আমার জান্নাতি বান্দার সাথে তুই অসিব্য দেখা করার তোর কোনো অধিকার নাই আল্লাহু আকবার কষ্ট হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজনীতে গেছে আর দুনিয়ারে দেখছে বুড়ির শুরুতে কফা বাইনামা আনাসিরু ইজান আনা বিমরাতিন হাসিরাতিন আনজারাইহা কয় 4 লেন বিশ্ব রোড সমনি হারছি আর সাইদের রাস্তার ধারে বুড়ি গাঁরে কয় হেতির তারপরে যারা আই হে এতের
কোনে পর্যন্ত কাশ স্বর্ণের ছড়ি নিকন্দনি তোলে তারপরে ওয়ালাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ হেতি বিউটি পার্লার তো সাজি এমন সুন্দর হেতি সাজে ইয়ার কইয়া মোহাম্মদ অঞ্জরনি মোহাম্মদ হাত দিকে কত সান আসআলুকা শাইয়ান আয়ানের লগে কদর প্রশ্ন করিও মোহাম্মদ আই লাভ ইউ একটু দাঁড়ান বললাম আনজুর আলাইহা ওয়ালাম আকুফ আলাইহা আয়েশাতের দিকে চাইলাম না হিয়ানো খাড়াইলাম না এবার লাখ সময় পর্যন্ত আসি আর বাজারে জামাহড়ি আবার কইতে আসি জিব্রাইল আইডা দেখছি দে হিজ্ঞাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিন কয় নবী ও কালা তিলকা দুনিয়া এটা হচ্ছে দুনিয়া এই বুড়ির বেশে আপনারা দেখাইছে বুড়ির যেরকম হায়াত নাই কিছুদিনের ভিত্তে মরে যাইব দুনিয়ার এভাবে হায়াত বেশি নাই তবে আমনে আমা ইন্নাকা লাউ আজাবতাহা আলাইহা লাক্তারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরাতে আপনি যদি হেদিন দুনিয়ার দিকে চাইতেন হেতির দিকে চাইতেন আপনার উম্মতেরা দুনিয়া লয়ে পাগল হয়ে যেত ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে দালায়েলুন নবুয়াতে এই হাদিসটা পেয়ে যাবেন আল্লাহু আকবার কষ্ট হয়নি হ্যাঁ তারপরে আরেকটা হাদিসে আছে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলছেন এ দুনিয়া ড্যান্স দিতেছে বুড়ির হাতে একাতে কি মানুষের কল্লা একটা চুলদড়ি লটকে রেখেছে রক্ত চিরে হড়ে আরেক হাতে ডেকার চাইনিজ কুড়াইল আর বুড়ির ডাইনে বামে ফিসে হোলানে ড্যান্স দেয় জিন্সের প্যান্ট হিন্দি কোয়ার্টার প্যান্ট হাফ প্যান্ট হুয়া হাফ প্যান্ট আর নবীরে বলে ইয়া মোহাম্মদ কুম একটু দান কায় ফেনা একটু এখানে থামেন না আসআলুকা শাইয়ান আমি আপনার কত কথা কইও হুজুর কায় খাড়াইলাম না তো এবার জিব্রাইল আমিনের প্রশ্ন করছি ইজ্ঞাকে কইগা দুনিয়া কত হেতিরা তোদের ডেকার চুরিটা কিনলাই কষে নতুন নতুন জামাই বিয়া করে তালাক দিগার জব করি গেলায় এই যে নতুন স্বামীর কল্লার রক্ত ফুটতেছে কত হোলানিগুন মিছিল দে গোপালপুরের দত্তপাড়ার এগুন কে কোন এগুন আপনার পার্টির লোক আপনার উম্মত তারা তারপরে মিছিল দেখা বুড়িরে ভালোবাসে এ যে জামাই গারো জব করছে জামাইয়ের হোলামাইয়া হোলাইগুন এ বুড়িরে বিয়া করতে চায় কিন্তু এগারে তো বিয়া করলে তো বুড়িয়ে জব করিলে হোলারা দেখছে জানে তারপরে বুড়িরে আই লাভ ইউ কয় বুড়িরে বিয়া করি ফেললে আমাদের মিছিল দেয় হিজলার মতো ঠিক নি রে তাহলে একটা মিছিল চলবে কি চলবে ও ভাই সব খবর আসেনি রে কোন সে খবর বুড়ির জামায় কোন সে খবর আর জোরে এক সুরে সামনে কারা ডাইনে কারা বামে কারা ফিসে কারা আমরা সবাই অন্ত সাউয়ের পানি খাবাই নয় আল্লাহ তোর মিছিলে তাল ওঠে না পকেটে না থাকিলে মাল্লা মিছিলে উঠিবে না তাল্লা তাহলে আরেকটা মিছিল চলবে তো ও ভাই খবর আসেনি ও ভাই কোনছে খবর বুড়ির জামাই কয় না বুড়ির জামাই কোনছে খবর এক সুরে হেসে হেসে কথা আসলে আইদি মিছিলটা দিলাম তাফসিরে করতে ইবনে কাসিরের হাদিস কেমন বুড়ির জামাই লই আসো ঘর সংসার করতে আসো আজকে এখানে তুমি দানবীর অনেক টাকা পয়সার মালিক তোমার দাদার আব্বার আব্বার আব্বা হিজ্ঞা যদি এই দত্তপাড়া আইয়ে বসিকপুর আইয়ে আই যদি লাডিবদ্দি বুড়িয়া এই কুজু বুড়িয়া আসি শাহেদের যদি কয় মাকসুদ ভাইয়ের যদি কয় মাকসুদ আসসালামু আলাইকুম ভাইয়া আসস নিরে ভালো জি আপনি কেউ বলবি রে আমি অসুস্থ মানুষ বুড়া 150 বছর হয়ে গেছে দাদার স্যারকে ভাত খাবা ও মাগো মানে বুড়া মানুষ আলহামদুলিল্লাহ খান আমার বাড়িতে এসেছেন খান বল সুন্দর করে খাওয়াই দিবি এরপরে বুড়িয়া কোদের দাদারে এক খিলে হান দে হান খাইতে আছে কয় তুই কুদ্দুসের ওলা না মাকসুদ সৌদি আরব গেছে গিয়ে দিন না আরে মাকসুদ তোর দাদার নাম অমুক ন কছে তোর দাদার আব্বার নাম কিন্তু কাঁড়া করতে ইত্যার না তোর দাদার আব্বার নাম হেদায়তুল্লাহ ছিল হেদায়তুল্লাহর আব্বার নাম রফিকুল্লাহর আব্বার নাম কেরামতুল্লাহ আয় কেরামতুল্লাহ ফাইজলামি লাড়াও বুড়িগা তুমি তাইলে আঙ্গ বাড়িঘর দখল করতে গেলি রে ভাত খাই অন বেহিনার কানি লই অন আঙ্গ না পুরা মাইকে পাবলিসিটি করবো মসজিদের মাইক ও কাকু যেটা সাসা মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আপনারা করাইও কত বুড়িয়া একটা আঙ্গ ওয়ারিশানা দাবি করে
কারণ এই বুড়ি গেছে, এই পৃথিবীর লোক, দুনিয়াতে কোনো প্রমাণ নাই। সিএস খতিয়ানো শেষ, বুড়িগার নাম তো সিএসও নাই, দলিলও নাই, দলিলের বালামটাও ধ্বংস হয়ে গেছে। বছরে বছরে দলিলগুলা ধ্বংস করে মালখানা থেকে লক্ষ্মীপুর। কারণ দলিল যদি বাড়ি যায় মালখানাতে মেডিসিন দিয়ে তৈরি রাখতে পারে না, তখন বালাম লেগে দলিলটারে শেষ করিয়ালা। এই বুড়িগা যে বশিকপুরের লোক, আর দুনিয়ার কোনো খবর নাই। এমন এক বুড়ির জামাইতে আমরা আছি, এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, আমাদের আসল বাড়ির নাম জান্নাত। ঠিক কিনা? আমরা আমরা কিভাবে দুনিয়ার জন্য পাগল হইছি? 500 বছর পর যদি আফসারি আসে রে, আমার ওয়াজ কেউ শুনতো না। আর আমার সিনার মতো প্রেমিকেরা তো নাই, আমার কলিজার টুকরারা না আমারে দাম দেয়, মহব্বত করে, হাদিয়া দেয়। তারা আরে চিন্ত না কত আগল ছাগল আইসে উড়িয়াতে কি আফসারি বেড়া, আফসারির নামটাও ফাল্টাই লেবে, দুনিয়াতে আর থাকতো না। কথা ঠিক কিনা? এর জন্ম থেকে প্রজন্ম পর্যন্ত ফাল্টাই লাইতে পারবো। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ঠিক কিনা? ও যেদিন নগদ তলব তাগিদ পত্র ওরে নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। কি সুন্দর কথা, বিজয় সরকারের গান। আর মুসলমানে গান গায়, প্রেমের মেন সুইচ বন্ধ করি, টিপা দে আমায় কদর কিলাই দে। আসেনি? কি কয় আল্লাহ তো করে, বের মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কেবে আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। কত সুন্দর কথা বেটা, অথচ হিন্দু পরকালের জন্য এ কথাটা। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সুখ, সেদিন আমি যে পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। এই হচ্ছে গান, যে গান কিয়ামত পর্যন্ত থাকবে। যেই লেখুক, আল্লাহ এবং তার রাসূলের জন্য যদি কোনো কথা লেখে, এ গান আর ম্রিয়মান হয় না, চিরদিন এটা প্রস্ফুটিত থাকে, যুগ থেকে যুগান্তরে, দিক থেকে দিগন্তে গান ছুটে চলে। ঠিক কিনা? আর হাডি যায়, হুডি যায়, এ বেবি হোলা খাইছে, আরে কিতা করি মেলা মারি, কিতা কিতা আবে তাবে, কি কই আল্লাহ তা করে। মুসলমান হয়ে গেছ, মুসলমান নত। ঠিক কিনা? আমি হজরত গুগল শরীফে গান একটা দেখলাম, খুব সুন্দর। কোনো দেখছি হজরত, আরে একটা পূজার গান, কলকাতা পূজাতে গাইতেছে কালো এক শিল্পী, দারুণ দারুণ লাগছে, সে গাইতে আছে, হ্যাঁ গাইতে আছে। ও তোর এ দেহ পচা দেহ গরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কথাটা কত সুন্দর। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি। খড় মাটিতে কুমোর যেমন
মানুষ গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গর্ব কিসের ভয় শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে উড়ি প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভয় ঠিক কিনা Cremation will be the last bed you will be sleep the birds will run away with their hugs and living bird will fly away and will not be caught if you die at night in the morning we say diest then all your relatives we say everyone we say son and daughter this death is no longer the sin this body is a roden body brother hoyarier gori this body is a roden body brother hoyarier gori the body of the earth will be dust the body of the earth will be dust we be burned to ashes this body is a roden body brother hoyarier gori this body is a roden body brother hoyarier gori কথা মালাটা ইসলামের সাথে মিল আছে তবে আমরা শ্মশানকে শেষ বিছানা বলি না এই শ্মশানে আমাদের দেহ ডিস্ট্রয় হয় না নবীদের দেহ আল্লাহর কাছে সংরক্ষিত কবর খুঁড়লেও পাওয়া যায় ঠিক কি না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান আবার আমার আল্লাহ যখন বলবেন পরকালে আল্লাহর ট্রাইব্যুনালে আমাদেরকে আসতে হবে এই আগুন এই দেহকে জ্বালাতে পারে না ইব্রাহিম খলিলুল্লাহকে পাচ্ছে আগুনের নিয়ন্ত্রণ শক্তি কার আল্লাহর এই জন্য আগুনের পূজা করি লাভ নাই আগুনের সারা জিন্দিগি পূজা করি যদি কোন একটা হাতটা রাখি বস আপনি আমার হাতটা দুনিয়াতে সেভ করেন আগুনকেও ফাইসি তোরে জ্বালাইয়া দিই যেভাবে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আল্লাহ আগুনকে নরমাল করে দিয়েছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আরামদায়ক হয়ে যাও হয়েছে কিনা নমরুদ যে সূরা বিশাল করে আগুন জ্বালাইছে সব জ্বালাই শেষ ইব্রাহিম খলিলুল্লাহ ওনারে জ্বালাইতেছে জ্বলে না উনি স্বর্ণের চেয়ারে বসেছে আগুনের কিরে তোর শক্তি নেই গোলামের হুত আছে না আছে এদিকে তোর প্রেসিডেন্টকে শুনালেন এদিকে কত তো তুই জলস থাকা চলতেছি তো কফাওয়ার কই কফাওয়ার লক্ষ্মীপুর সদর ফায়ার স্টেশনের অফিসার ফোন করে দিয়েছে আঙ্গরে কতরও আবার নিয়ন্ত্রণ করতে আসেন আছে না আমার রব আমার আল্লাহ খালে কো নার লিল্লাহি তাকবীর কয় না উনি আমার ফোন দিছে মহাগ্রন্থ আল কোরআন আয়াতটা কোট করে বিশ্ববাসী সকল হিন্দু ভাইদেরকে শোনাচ্ছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও ওসিনি তাইলে আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হইলে পূজা কার করতে হবে আরো জোরে এই প্রেমের ডরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না লাগাইলে উপায় নাই
এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে তারপর আপনি জান্নাতে যাইবেন। আল্লাহ জাল্লাহু শাআনহু আপনার জন্য জান্নাত রেডি করে রাখছি, ঠিক কি না? তুমি তো রহমতের সুদা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে তোমারই নূরের ছোঁয়ায় উঠলো জেগে এ বসুন্ধরা তোমারই খাসুসিলায় সুন্দর জাহান সারা তোমায় পেয়ে ধরার গুছল সকল অন্ধকার তোমায় পেয়ে ধরার গুছল সকল অন্ধকার পাপি তাপি সবার তুমি রহমতে আম পাপি তাপি রহমতে আম রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম লিল্লাহি তাকবীর। নবীকে পাইয়া খুশি না বেজার? নবীলে তো গান গাইতে ইল্লা না, নাও গো সালাম নেন গো সালাম, কি কই আল্লাহ তো করে অন্তত দুনিয়ার গান চালায় উড়া লাইব আমার হর কালা কিরে মারার সাথে করলাম ওরে আমার দেহ কালার লাইগা রে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। এই গানটা গাইছে কে? আমার হযরত পল্লী কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ। তিনি আমাদের তালি, নোয়াখালীর তিনি আমাদের তালিত ব্যারিস্টার মওদুদ মরহুমের শ্বশুর হলে আমাদের কি তালি, আমাদের আরেকটা জাতীয় দুলাভাই আছে হযরত নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা, তিনি আমাদের কুমিল্লার জামাই, আমরা তার শালা। উই প্রাউড ফর হিম, আমরা তাকে নিয়ে গর্ব করি। আমরা শালার ভাই শালা। কার শালা? এরকম একটা কবির শালা হইতে তুই চাস না কেন? আমরা কার শালা? শালার ভাই শালা। কত দারুণ কবি, আমার রসুলকে কত কিছু উপহার দিছে, হাজার হাজার গজল। লিল্লাহি তাকবীর। মুহাম্মাদের নাম যে আমার বুকে, সেই নামেরই আশিক আমি, জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদি ফুল যে আমার গলে। কেমন কবি! তা আমার এই তালিজির গানটা একটু শেষ করি, দুনিয়ার লগে মিল আছে। কারে ভালোবাসবি? সব সিটিং। ও মনরে হাইলা লুকির লাঙ্গুলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দেশি প্রাণ রে দূর অন্তঃপরবাসী। নাউজুবিল্লাহ কয় না? তুই কারে ভালোবাসবি? লাভ নাই, সিটিং সব। ক্লাস 10-এর সাথে আই লাভ ইউ কইছ, লাভ নাই। চাইনিজ খাওয়াইছ দত্তপুর বাজার তো, আর তোর চাইনিজ করে দিয়ে কোবাইব। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে, এই দুনিয়ারে লাতিমার, আখিরাত তোর বাড়ি, তোর বাপের বাড়ি। আমি আল্লাহ তোরে জান্নাতে দেব। আমি আল্লাহ কথা দিলাম, তোর আব্বা আম্মার যেভাবে জান্নাতে বিয়া পড়াইছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আমি আল্লাহ কথা দিলাম তোর প্রেমিকার সঙ্গে আমি আল্লাহ জান্নাতে তোরে বিয়া পড়াইউ। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি জাওয়াজনা জামা মুতাকাল্লিমে সিগা ফাইলটা ফাইল আল্লাহ, আমি আল্লাহ বিয়া হরাইম। বশিকপুর, তারপর দত্তপাড়া কাজী সাহেব লাগতো না, রেজিস্ট্রি লাগতো না, আমি আল্লাহ জান্নাতে তোর বিয়া হরাইম। লিল্লাহি তাকবীর।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীতে কয় জান্নাতি মহিলার ওড়নাটার দাম কত হবে? এ গুগলে সার্চ দিয়ে ওলা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান সব বিক্রি করলেও জান্নাতি মহিলার একজন মহিলার ওড়নার দাম দেওয়া যাবে না। এরপর আল্লাহ জাল্লা শানু কয় বন্ধু বান্দারে দুনিয়াতে জিজ্ঞারে বিয়া করছ ভালোবাসত সেতিরে, সেতু তো ফুত পবিত্র নাই, কত রকম না খুন খুন দুর্বাস আছে। আমি আল্লাহ জিজ্ঞারে বিয়া করাই অমেগুলো আজো আজো মতাহারা কথাটা আল্লাহ চারবার কইছে। ভাই সাহেব কয়বার? আর জোরে এক সুরে বাইয়ে যেমনে করি ফেরেডি দি ফিটি করি এমনি করবি তাহলে ঘুম যাবো। কয়বার? পিকআপ মারি দেশা বুড়ি গারে তা তুই উড়ে হাতে রে। আয় এক একটা কথা কই না হাত চিত্র হয়ে যায়। আর তুই রানের ভিতরে আর দে আল্লাহ, তো রানের ভিতরে কি রেখছে মাহবুদ আল্লাহ জানে। কয়বার? এখন আজু আজু মুতাহারা মানে ফুত পবিত্র মহিলা। আজু আজুনে সেফাত মুতাহারা কিল্লা আনছে, এরা 10টা অর্থ করছে সকল মুফাসসিরিনে কেরাম। মুতাহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউলি ওয়াল গাউত ওয়াল ওয়াল মানি ওয়াল ওয়ালাদি। কথাগুলা টেলিভিশনে সে বলছে, ভুল কইবার সুযোগ নাই। এখন বুগি যুগি উমাজ চলে না চলে না রে, ঠিক না রে? কথা যদি বেশ কময় গিরা শেষিয়ে লাইব আর পাবলিকে কইব তাইলে তুমি ইডি লাড়া খাওয়া চিনি ছাড়া দে লাড়া। এখন লাড়ালাড়ি চলে না রে। জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, ঘাম থেকে, শ্লেষ্মা থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতনের কষ্ট থেকে ফুত পবিত্র ইনটেক দিয়া দিব। লামিয়াত মিস হুন্নাইসু কাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এমন হুর দিয়ম যে মহিলাগুলাকে ইতিপূর্বে মানুষ তো আই লাভ ইউ হেতিরে কোন দূরের কথা কোন জিন পর্যন্ত টাচ করানো আঙ্গ গোপালপুরের নাহিরা হেতি অনেক দক, কিন্তু ক্লাস 10-এ টেস্ট পরীক্ষা দিবা আজ যাবার সময় আলগা বাতাস মানে জিনে হে বুড়ি রে হে শেষ করে দিয়েছে হে। তারপরে নাই তার আব্বা আবার হুজুরের কাছে তো তাবিজ না, ক সাধু বাবা আমায় একটা তাবিজ দেন, আমার ঘরের আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, ঠিক রে? তাইলে জিনে 2 নম্বর করতো হারেনি। আর জোরে কইছে কে? আসলে দিয়ে আল্লাহ রে কইছে কে? আর জোরে ওম্মারে মা কোন সূরা? আর রহমান কোন সূরা? এক সুরে এক ডাকে এমনে দিয়া তোরে এমন বিয়ায় করাইও আমি আল্লাহ। আজওয়াজ মুতাহার আয়াতটা 4বার কইছে, ইতু পূর্বে তা করে কেউ স্পর্শ করে নাই। তোরে ট্রাইব্যুনাল থেকে বিচার নিকাশ করিয়া যখন জান্নাতের দিকে নিব, এর আগে 80,000 গেলমানে জান্নাতে ঢুকি তোর বাসর ঘরে ঢুকি যাইব। বাইদা থেকে সানা পর্যন্ত বাসর ঘরটা বড়, 3 মাইল উপরে প্রথম তালা সাত আমি আলিন। গেলমানেরা যাই ভাবি সাহেবের সালাম দিব, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছে? কে তোমরা? দেখেন না স্টিকার, আমরা না গেলমানুন মোহাল্লাদুর, আমরা জান্নাতের হোটেল বয় আর কি এসেছি হোটেলে। তারপরে আপনি যে আফসারি ভাই আর চেয়ারম্যান ভাই অপেক্ষা ছিলেন না, উনি আসতেছে। বিচার নিকাশ কি কমপ্লিট? জি। ফুলসেরাতে সেতু টোল প্লাজা কি দিয়েছে? জি ম্যাডাম দিয়েছে। হাল রয় তুমহু, তোমরা কি তাকে দেখেছিলে? রয় না হু, আমরা তাকে দেখেছিলাম। ফাস্তাখিফাহা মহিলা তারপরে এইভাবে লুকোচুরি দিয়ে বেফার হাতিন আনন্দে মুখ লুকি দিয়ে অন্দরমহলের আরবিতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে দত্তপাড়া থেকে রাত 11টা 7 মিনিটে, আর মিডিয়াম হয়ে 435 কিলো হাঁটছে। খুলে দেখুন হযরত নেট শরীফ। এ ফাস্তা কি পাহা লেখলো চলি যাইব, এত কথা কয় না। তুই তো মনে কর সাহেব বকাউল্লাহ রফিকুল্লাহ বকি যাই, তুই সোনাউল্লাহ শোনসের এবারে কথা ক। রাসূলের কথা কি সত্য? কোনদিন মিছা কথা কইছে? নবুয়তের আগেও কয় না, হরেও কয় না। তার নাম আলামিন, ঠিক কি না? শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার।
চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা ফেয়ারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। লিল্লাহি তাকবীর। কি রায় অন পিকআপ দিছি, তোরা দে ডাউনে যাস। আই বেলে ও আজ বেলে কম করি, তোকে তো টিয়া বেশি নি। অন তো এক দিন তো আই চালাইতেছে, তোরা হুতি যাস। আই পিকআপ দিলে তোকে সাক্কা টাক্কা চলাই যাবে, বডি আর ইঞ্জিন লই আই সোজা ঢাকা। ঠান্ডা তো লাগবে। আর দেশ থাকলে না রে ওয়াজ, আই অলরেডি যাই লাভ কিতা। আর কাইলার দিন আছে ওয়াজ, আর বাঁচলে না রে দুনিয়াতে ওয়াজ। আজকে ভূমিকম্প পড়লে তোরা আর মাহফিল হইতো না। কাইলেও আমি মতলব কান্দি দিছি ওলানের দিকে চাই, যে ঘরে বইছি আল্লাহ ভূমিকম্প হইলে তার ঘরের মালিকও নাই, ডাকাতেও আছে, শুধু তারা ওয়াজ করাই পারলাই। মাগনা হাসের তো আল্লাহ কোনো দাম নাই। হয়তো এই ওয়াজের শেষ ওয়াজ, এই কোরআনের এই সুধা বিতরণ। আর বেশি লং টাইম দিচ্ছে কি লাই, আমাদের আজকে রাত হইবার আগে আগে 2 কোটি ভাড়ার সাইরেছে না, সেখানেও আমাদের 2 কোটি কাস্টমার আজকে কাবলাল ফজর দেখে ফেলবে অনুষ্ঠান না। তাহলে চলবে, চলবে। বদনামি ক বছর করছো, তাই বলে চালাই না নাই বুড়ো দেখছো তে পিকআপ কেমনে দিয়ে এত যা দিছ, তেলের হইছে হইতো না, কত মূল্য নিছ কি এর একটা টেঁয়া যদি দিছ, তাই তেলও উড়াইতে ইতাম না। তো কস আয় জব করি করি লইছে গই আল্লাহ আর বাইত কুত্তা আরো হান্দাক 3 গে দিয়েছে, হান্দাছে বেড়ারে ঠেলে কাপসারি ভাই নিবে কিতে রে তোরা এরাই লাকসম তুই আইছে আর বাড়ি আন চাইতাম ক চাইবেন কিতে, এটা তো এনে এরা হ্যাঁ এত কম যায়। হ্যাঁ আর মেট্রিক পরীক্ষা দেয় বেটা 10 লাখ, আইয়ে ওড়ে 3 লাখ, ডক্টরেট ডিগ্রিতে থাই বেটা অল্প কিছুজন। তোরা ডক্টরেট ডিগ্রি ক্লাসের শ্রোতা, ঠিক কিনা? আর মাইকোলা কি হইসা কি বেশি নিতে পারবনি, এত তো হুরালে তারা কন্টাক্ট। তাহলে আর হাই হাদিয়ে তো আরো বাড়াই দিতি না, তাহলে শুনতি নকা তুই শুনবি কথা ক, তুই শুনবি। শুনতে আমরা বাধ্য থাকিব সারা রাত। তোকে বই মিস কল দিস আই জানি, সিটারি আনলকে করস আর স্লিপ ধরে দিছে কবেলে কুয়াশা, বউ মিস কল দিছে শুনিন না শুনবো কইন না কইতো চায়, হাতে স্লিপ ভরি দিছে। ধর তারে জোরে কর, ধর তারে। কার ধরবি এবার? হন ওই যে গানটা গাইছিলাম কবি জসিমউদ্দিনের, এই পৃথিবী হায় হায় কারে ভালোবাসবি, জান্নাতের দিকে হায় জান্নাত আমার প্রভু তোরে দিয়া দিব। জৈনক আল্লাহর নেককার বলেন আসলে দুনিয়া হলে একটি সিটিং বাজি, আজকে যারে হাসাইতেছে কাল্লা তারে কান্দাইব, আজকে যারে মুকুট ফরাইতেছে এমপি বানাইতেছে কাল্লা তারে মাটির লগে মিশাই দিব। মানুষের উত্থান পতনে তার কিছুই যায় আসে না। এই জমি কিনতে আছে সদর থানা, লক্ষ্মীপুর সদর থানা, কিনি না হাহা করে খুশি। সাক্ষীর করে লগে আরো নাড়া টাড়া যারা গেছে গ্রামের এগুন বেগুনের খাসির গোস্ত দিয়ে ভাত খাবা, এই সাহায্য মিশা খাসির গোস্ত দিয়ে ভাত খাওয়া। আর বেশিয়া কাঁদে, বেশিয়া কাঁদে, টেয়ার বস্তা হাই 80 লাখ টেয়া এসে কাঁদে, কবাই সব কাঁদে। আব্বা আম্মা কত কষ্ট করে জোড়াইছে, আজ বেশি এলালা ভূতের আমেরিকা নিয়ে ফেললাম, কিনিয়া খুশি। কিন্তু জমিয়ে কয় আসগোয় কানগোয়, কিনিয়া আসগোয় বেশিয়া কানগোয়, আয় তো করে ফাত্তাও দি না। দুনিয়ার মতো নিষ্ঠুর আর কিছু হতে পারে না। আমাদের বাড়ির নাম জান্নাত, আমাদের বাড়ির নাম আর জোরে এক সুরে উম্মারে মা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ তোমাদের আসল বাড়ি জান্নাত, হিডারে তোমরা প্রাধান্য দিলা না। দুনিয়া এমন, দুনিয়া এমন, এই জন্য দুনিয়ার হাম হড়িয়েন না, হাম হড়িয়েন না। হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা এক পত্রে ইবনে ওমর আব্দুল আজিজকে লেখেন, আয় হায় আদম আলাইহিস সালামকে সাজা হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে।
আঙ্গ আব্বা জেলখানা আমরা ভাইয়া গেছি ওয়ারিসানা সূত্রে, এটা আঙ্গ থাকার জায়গা নয়। দুনিয়া এমন এক নববধূর মতো যে রূপ লাবণ্য দিয়ে মানুষকে আকৃষ্ট করে, মানুষ তাকে ভালোবেসে এক নজর দেখতে আসে, সে তার রূপ পিয়াসীদের জন্য মৃত্যুদূত হিসাবে ঢেকার করে ছুরি মারি দেয়। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈসা আলাইহিস সালাম কয় দুনিয়া একটা ফুলের মতো, ব্রিজের মতো। ব্রিজের মধ্যে কেউ 6 তালা 7 তালা করেনি, যদি করে এতেরে কি কইব? পাগল। এতেরে কইব ব্রিজের এপারে দুনিয়া, ও পারে আখিরাত। আমরা এই দুনিয়াতে সেতু হিসেবে ব্যবহার করি, না করলে তো হাইতেন না। বিয়ে শাদী করবেন বিয়ার জন্য না, আল্লাহরে ফাইবাল্লাই। কারণ যৌবনত্ব যদি আপনি হালাল তরিকা না মিটান, তাহলে আপনি আবাদত বন্দিগি করতে পারতেন না। ইয়াল্লাই বিয়া আর বিয়ের একটা কনাই লটকাই এলাইছি। হায় হায়, অন্ন বস্ত্র বাসস্থান আমাদের 3টা ফুরাইতে হইব। দুনিয়ার কামের শুরু আছে, শেষ নাই। এই 3টা মিটাইবার লাই, বাড়িঘর করিবার লাই ফ্যাশা তৈরি হয়েছে, ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছে, অন্ন বস্ত্রের লাই কলকারখানা, গার্মেন্টস শিল্প তৈরি হয়েছে। এগুলা শুরু হয়েছে দুনিয়ার প্রয়োজন অনন্তহীন। সফরের সূচনা, এরপরে সূচনা করিবার লাই ব্যবসা বাণিজ্য দত্ত ভাড়া করণ লাগে, এটার লাই পরিবহন মালটা নাইনবেলা ট্রাক টাক ভাড়া করণ লাগে। এবার ফাট বেশি আমনে খানা লইবেন, চাইল লইবেন, এটার সুযোগ নাই। এখন টিয়ার মাধ্যমে করতে হইব। তাইলে বানাইতে হইব কি? টিয়ারে আন্তর্জাতিকভাবে জো বাইডেনের কাছে বেচতে হইব, হাতের লগে ডলারের লগে ব্যবসা বাণিজ্য করতে হইব। ও মাগো, গোপালপুরের ফ্যাঁস লাগি গেছে অন আমেরিকার ভিতরে, ঠিক নিও। ও মাগো, ব্যাংকের হারা দিবার লাই পুলিশ লাগবো। 10 বার পুলিশ বাহিনী গঠন করো, পুলিশের করে নিয়ন্ত্রণ লাই সেনাবাহিনী লাগবো, সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এলা রাষ্ট্র গঠন করণ লাগবো। দেখছিনি দুনিয়া হইলা 3 রকমের হাঁদাইছে, অন্ন বস্ত্র বাসস্থান। হেতে 3 সিটিং এর ভিতরে হাঁদাই আবার কত কত দপ্তর হয়ে গেছে, কত কত দপ্তর হয়ে গেছে। এটার শুরু আছে, শেষ নাই। এই জন্য যদ্দুর কমাইতে হারেন অদ্দুর আমনাল্লাই বালা, ঠিক কিনা? আয় হায়, তাইলে যদি আত্মবিসর্জন করেন দুনিয়া করতেন না, তাইলে আপনারা হাগল কইব। তাইলে যদি আবাদত বন্দিগি করেন, দুনিয়ার কাম না করেন, বাত না খাইলে আপনি অসুস্থ হয়ে যাবেন, ধর্মহীন হইলেও শেষ। তাইলে যদি মনে কয় যে দুনিয়া যেন বেল নেই, যা হারি তা খাই যায়, তাইলেও আপনার ধ্বংস। তাইলে হুজুর এতক্ষণ ওয়াজ করি আমার বিপদে হালাল নাটা কি ইত্তাম, জোরে কন কি ইত্তাম, জোরে কন। ওই নবী জান্নে জান্নে করছে, সাহাবীরা জান্নে জান্নে করছে, হেন্নে হেন্নে যদি করেন, তাহলে ঢাকাতে 10 তলা বিল্ডিং বানান গুনাহ হবে না, বাজারে গাড়ি চালান গুনাহ হবে না, বাসের ব্যবসা করেন গুনাহ হবে না। তবে হারাম পর্দায় নবীর তরিকার বাইরে মাল কামাইয়েন না। দুনিয়া করবেন আখিরাতুল লাই, তারপরে দুনিয়ার এমন ভাবে আবাদ করিয়েন না যাতে আখিরাতটা নষ্ট হয়। সাহাবায়ে কেরামের মতো, নবীজির মতো যদি করতে পারেন, তাইলে আপনি দুনিয়াদার ন। আপনি বিয়ে করছেন আখিরাতের জন্য, আমনে জান্নাতি জান্নাতি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এখন মুনাজাত হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 17 জানুয়ারি রে বুধবার আর মাহফিল, দক্ষিণ মাগুরি, যাইবি তোরা, থানা চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। আর কোনো কথা আসেনি?